হয়েছে কান্না বৌদি করছিস? তোমার দুঃখে আমার দুঃখে? তোমার দুঃখে কাঁদছি বৌদি। আমার দুঃখে? তোমার সামনে বিপদ, আমার সামনে বিপদ? তোমার ঝড় আছে বৌদি। আমার মনে হয় বৌদি এইবার তোমার হাতের সংখ্যা, তোমার এইবার সিঁদুর সিঁদুর মুছতে হবে বৌদি। এই, 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 কেন, কি হয়েছে? আচ্ছা বৌদি তুমি গাধাকে ভালোবাসো না? হ্যাঁ। ভালোবাসো? দাদাকে ভালোবাসো? হ্যাঁ। তা তুমি আজ যে এতদিন ধরে সংসার করছো, তা তুমি দাদার ব্যবহার জানো না গো বৌদি? এই কেন, কি হয়েছে? জানো না কি? বৌদি? এই রাস্তা দিয়ে চলে আসছিল দাদা, দিয়ে ওই পাশের গ্রামের একটা মেয়ের সঙ্গে দেখা, একবারে খচাম করে কুটি গাড়ির মোটরসাইকেলে ব্রেক লাগাইলো। তারপর? তারপরে দাদার সাথে সেই গুজুর কাজুর গুজুর কাজুর গুজুর কাজুর কি গাইছিল, গাইতে 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 দাদা আর কি বলবো বৌদি। এই কি গাইছে? আর তারপরে দাদা সেই বাঁশ বাগানে ঢুকিয়ে যায়, কি? ঢুকিয়ে যাই, আমি দেখেই যাই, তুই দেখে যা। ঢুকিয়ে যাই, আমি দেখেই যাই। এই, তুই দেখে যা। আমি কি করছি? আমি ছেলে মানুষ তো বসে বসে দেখছি, আমি কি করবো? তুই দেখছিলিস, কিছু বলে? তা কি করবো? ওরা ঢুকিয়ে যায়, আমি দেখেই যাই। তারপরে বৌদি বাঁশ বাগানের মাঝখানে যেই একেবারে দাইরে নাই রে বৌদি কেঁদো না, বৌদি তুমি কেঁদো না। ওই হারান দাদাকে মেরে তুমি বাড়ি থেকে বাই করে দাও। ঠিক বলেছিস। আজ ওর একদিন কি আমার একদিন। আমার সংসারে সতী নন্দে। ওই সেদিনকে ঝেঁটিয়ে বিদায় করবো। যেমন করে ওই হোক। মেয়েটাকে বিয়ে দিয়ে কেটে ফেল দাও তোমার আবার। তো দাদাকে দেখেছিস তো? আচ্ছা বেশ, আমি যাচ্ছি তো দাদাকে যাও, দেখতে। আবার তোমার বিধু, আবার তোমার বিধু অসুবিধা। ভালো ছেলে সামনে বসে আছে, আবার কাঁচা অঙ্ক অসুবিধা নাই। ভাই, ভাই গো, আমি না তোমার দাদাকে বড়। তুমি এখনই যাও, ওই হারাম দাদাকে কেটে ফেল দাও। এ রাগ সামলাচ্ছি কি করি গো? এই তো শালার বৌদি এমন মানুষ নয় রে, শালার আমি গন্ডগোল লাগে দিলাম, এবার কি অবস্থা হয় এবার দেখ এবার আমার। তা যা হোক মনে হয় এই দেখো দাদা আছে রাস্তা দিয়ে, দাদা আছে ও দাদা কি হয়েছে? কাঁদছিস কেন? দাদা তোমার দুঃখে। আমার দুঃখে? হ্যাঁ তোমার দুঃখে। আমার আবার কি হয়েছে? এইবার মনে হয় দাদা তোমাকে এই চৈত মাসের বাজ পড়িবি। কেন রে, কি হয়েছে বলবি তো? দাদা তোমার বিপদ, আমার বিপদ? তোমার বড় বিপদ দাদা। আমার তো কিছু বিপদ নেই, আমার তো কোনো থাকো বিপদ দাদা। নেই। হ্যাঁ বল। তুমি বৌদিকে ভালোবাসো না? খুব ভালোবাসি, নিজের 20 বছর সংসার করছো, তুমি জানো না বৌদি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু দাদা আমি সেই তাকে দেখাইতে পারছি না, এখনই মারামারি লেগে যাবে। আরে কি হয়েছে বলবি তো? তারপরে এই দেখো এই গ্রামের একটা ছেলেকে ডাকলো, তুই গুজুর কাজুর গুজুর কাজুর গুজুর কাজুর করছি। আচ্ছা, গুজুর কাজুর করছি, আমি দেখি যাই। কুচ্ছ নাকি? গুজুর কাজুর করছে। আরে 6 টাকা চিন্তা করবি? দেখাবো না, মার লেগে যাবে। পরে দেখাবো, পরে দেখাবো, বিচার দেখাবো। গুজুর গাজুর করছে, তুই দেখছিস? আমি দেখি যাই, কিছু বলছিস না? আমি ছেলে মানুষ তো আমি কি করবো? আচ্ছা, তারপরে গুজুর কাজুর করি করার পরে দাদা বৌদি কিন্তু ওই কলা বাগানের রাস্তা দিয়ে ধরে নিল। কোথায়? ওই কোলার বাগানে? হ্যাঁ কলা বাগানে। কখনো কিছু বলছিস না? ঢুকি যাই, আমি দেখি যাই। তুই কিছু বলতে পারলি না? ঢুকি যাই, আমি দেখি যাই। আমি কি করবো? আমি ছেলে মানুষ তো বসে বসে দেখছি। তারপরে ওই কলা বাগানের মাঝখানে দাদা বুঝতে পারছেন? আর বুঝতে পারছেন? বলতে পারছি না মানে? হ্যাঁ দাদা, কোলা বাগানে কি করছে সেই? ওই কলা বাগানের মাঝখানে যে একেবারে দাদা ও কলা ছেঁচড়া করে দিল। কোলা ও কোলা গাছের কোলা পাড়ছিল? দাদা ও ব্যাপার নয় গো দাদা। তাহলে কি? এমনি করে কলা ছেঁচড়া একেবারে করে দিল। এইরকম করে ধরে দাঁড়িয়েছিল, তুই তখনও কিছু বললি না? আমি ঢুকি যাই, আমি দেখি যাই, আমি ছেলে মানুষ, আমি কি করবো? ও তুই ছেলে মানে কি বলতে পারছিস না? তার মানে তুই বলতে যাচ্ছিস তোর বৌদি আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে? তা দাদা তুমি যেমন করে হোক না কেন বৌদিকে তুমি বাড়ি থেকে বাই করে দাও, তোমাকে আবার বিয়ে দিয়ে দেবো। যদি না পাই দাদা একটা হিচড়ি ধরে নিয়ে দেবো। তুই ঠিকই বলেছিস, বিয়ে হোক আর নাই হোক কোনো ব্যাপার নাই। তোর ওই বৌদিকে আমি এক্ষুনি মারতে বাড়ি থেকে বার করবো। দাদা তুমি রাগ সামলাচ্ছি কি করি গো? ঠিক আছে, ফেলে দাও গাজা। তুই আয় আমার পেছনে। আরে সর্বনাশ, শালার বৌদিতে এমন মানুষ নয় গো, আমি গন্ডগোল লাগিয়ে দিলাম গো। এমন করে গন্ডগোল না লাগাইলে তো আমার কোনো ব্যবস্থা হচ্ছে না, তা গন্ডগোল লাগাইতেই হবে। তাই আমি এখন চলি, ওদের গন্ডগোল। ওরে আমাকে চিনলে না এখনো, আমি স্বপ্নেরই রাজা, আমি তোমারই।
ওই ওই কোথায় ছিলে তুমি হ্যাঁ এই তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে? আমাকে আনতে হবে। তোমাকে আমি ও বৌদি দাঁড়াও গো, ও বৌদি দাঁড়াও গো, দাঁড়াও গো, ও দাদা দাঁড়াও গো, ও দাদা দাঁড়াও গো, ও দাদা যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা ও বৌদি দাঁড়াও গো, ও মেরে না মেরে না আর মেরে না আর মেরে না যা 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 কেটে ফেলে দাঁড়াও গো, দাঁড়াও গো দাদা এই যে এ মায়ের ছাড়াবো কি করি রে হাগো দাদা দাদা তুমি এতদিন ধরে সংসার করছি বৌদি কেমন মানুষ তুমি জানো না শর্ট দিচ্ছে তুমি জানো না দাদা কি হয়েছে তোকে আমি ডাকলাম তোকে আমি ডাকলাম না ডাকতে হবে না। আমাদের দুজনে ফয়সালাকে হবে যাবে তোকে ডাকলাম আমি ফয়সলা করো গো দাদা দাদা ফয়সলা করো তুমি কেটে ফেলে যাও তোর আমি গাজাম করলে মন করছিলাম ব্যবস্থা করে কি এই এই ওই। তুমি তুমি ওই বাঁশবাগানে কি করছিলে? বাঁশবাগানে? বাঁশবাগানে ওই পাড়ার মেয়েটাকে ওই বৌদিটাকে নিয়ে কি করছিলে? কে? তুমি মুখ সামলে কথা বলবে এই, তুমি মুখ সামলে কথা বলবে। আমি তুমি গেছিলে বাঁশবাগানে। আমি বাঁশবাগানে গেছিলাম না তুমি এই গ্রামে কোন ছোড়া গেলে কোলা বাগানে ঢুকে কি এই, করছিলে আমি কলাবাগানে কি করতে যাবো? হ্যাঁ? কলাবাগানে কি করতে যাবো? কি করতে যাবো মানে আমি তো একদম উল্টাপাল্টা কথা বলবে। এই মুখ সামলে কথা বলবে একদম উল্টো এমনি কথা বলবে না। ও ওই করে বলে চোর মানে বড় গোলা হ্যাঁ চোরের মায়ের না, তাহলে চোরের বাবার বড় বড়। এই! এইসব যে উল্টো পাল্টা কথা বলছো তুমি কোথায় শুনেছো আগে বলো তো আমি হ্যাঁ আমাকে তো তোমার ভাই বলেছে। কে তোমার ভাই মানে গোবর্ধন বলেছে হ্যাঁ আমাকে তো বললো যে তুমি নাকি ওই পাড়ার বৌদিটাকে নিয়ে তুমি বাঁশবাগানে ঢুকেছিলে। আর আমাকে তো গোবর্ধন বলেছে তুমি নাকি ওই ছেলেটা ছোড়াটাকে নিয়ে কোলা বাগানে ঢুকেছিলে কি? হ্যাঁ ও বুঝতে পেরেছি গিন্নি ঠিক বুঝতে পেরেছি গো। তার মানে আমাদের দুজনের মধ্যে অশান্তি লাগানোর জন্য গোবর্ধন এইসব করেছে এই শোনো, হ্যাঁ। তোমার ভাই সংসারে অশান্তি লাগাচ্ছে। হ্যাঁ ও আসবে, হ্যাঁ ওকে আলাদা করে দিবে। দাঁড়াও আগে ও আসুক হ্যাঁ। ওর বিচারটা করি তারপরে গোবর্ধন আমি আর যাব না এই ফাঁকে তাইলে আমাকে কলা ছেঁচড়া করে দিবে এই গোবর্ধন হারাম জাদা ও, এই দেখো দাদা এই দেখো গো এই হারাম জাদা না 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 তোর পেপার এই বেরিয়ে আয় বেরিয়ে আয় ওগো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মেরো না, মেরো না, মেরো না। বেরো না মানে দাঁড়াও। না না বেপার সেবার কি বেপার সেবার কি হ্যাঁ ব্যাপার স্যাপার কি? ও এত বড় একটা অন্যায় করলে আমার মারতে মানা করছে বেপার সেবার কি শোনো শোনো শোনো, হ্যাঁ মেরো না। যতই হোক ও তোমার ভাই। ভাই ভাই বলে এইসব উল্টো পাল্টা কথা বলে বেরোবে জিজ্ঞেস এই করো কেন করেছে? এই এখানে বস বস এখানে বসলাম বস চুপ করে যেটা বলবো তার উত্তর দিবি হ্যাঁ উত্তর দেবো কে কোলা বাগানে ঢুকেছিল কে বাস বাগানে ঢুকেছিল বলতো আচ্ছা দাদা বল। তুমি এতদিন ধরে বৌদির সাথে সংসার করছো বৌদি কেমন মানুষ জানো না হ্যাঁ জানো জানি তো সত্যি বলছি জানো হ্যাঁ। সঠিক বলছো হ্যাঁ আচ্ছা তাহলে দাদা আমি বিচারটা করি কিসে আমি বিচার করি আমি বিচার করবো না হ্যাঁ আরে তুই ভাই হোস তোর কথা তো অস্বীকার করতে পারবি হ্যাঁ, অস্বীকার করতে পারছি না। মাথাটা আমার গরম হয়ে গেছিল তার তোর বউদিকে তুই কি বলেছিস বৌদি এই তুমি দাদাকে নিয়ে এতদিন ধরে সংসার করছো তো আমাদের দাদা কেমন মানুষ তুমি জানো না হ্যাঁ জানি তো। জানো হ্যাঁ, জানি। তাহলে এবার আমি নামে হ্যাঁ। বল। আচ্ছা দাদা তুমি এখানে দাঁড়াও দাঁড়ালাম হ্যাঁ বৌদি এখানে দাঁড়াও দাঁড়ালাম কটা পা চারটে হ্যাঁ চারটে চারটে হ্যাঁ। চলে এসো এলাম এবার কোনো কোনটা এই কটা পা চারটে ছটা। ও দিক কাল হয়ে যাবে চারটে এই দিকটা ছটা কই ছটা এই তো এখানে দুটো ওখানে দুটো ওই দুটো ওইটাও ধরো তোমার রং সাইডে জিনিস এই সাইডে লাগবে আচ্ছা আমি সরে যাবো না আমারটা খালবে আচ্ছা চারটে কই চাইছি ওই দুটো তোর বৌদি দুটো বৌদি ওইদিকে যাও ওই দুটো হাত দেখালে এই দুটো ওখানে এই দেখ তো দুটো হবে দুটো হ্যাঁ হ্যাঁ রাত দুটো কই ও গিন্নি তার মানে বুঝতে পেরেছো হ্যাঁ মেঘে মেঘে বেলা হয়েছে তার মানে ভাই মুখ ফুটে বলতে পারে যে বিয়ে করবো হ্যাঁ ওই জন্য এইসব করছে কীর্তি করে বেড়াচ্ছে ঠিক বলেছো। হ্যাঁ তা এই গিন্নি শোনো। শোনো হ্যাঁ, আমি বলো। বলছি, শোনো বলো। তুমি আমার ভাইকে জিজ্ঞেস করো বৌদি হও তোমার কাছে লজ্জা করবে না লোকে জিজ্ঞেস করো কি বলতে যাচ্ছে এই গোবর্ধন, হ্যাঁ বলো বৌদি
এই হ্যাঁ তুমি তাহলে হ্যাঁ এই তলে তলে এত দূর হ্যাঁ এতদূর মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে তুমি বিয়ে করবে? আমি বিয়ে করবো না, আমি বলছি না, তোমরা যখন আমার হাতে পায়ে ধরছো তাহলে করতে হবে। এই হাতে পায়ে ধরলো? হ্যাঁ তোমার যখন হাতে পায়ে ধরছো তাহলে আমাকে বিয়ে করতে হবে। আগে কি বলছে কি বলছে দেখি ভাই, ওগো তোমার ভাই বিয়ে করবে। তো কি বলছে কি বলতে যাচ্ছে? তাহলে মেয়ে দেখতে যাবো? হ্যাঁ তা কি আর একটা বলছিল এমনি হাতে পায় নাকি কি বলছিল কিছু? হ্যাঁ বলছে হাতে পায়ে হাতে পায়ে ধরছো না তোমরা? ও তাই মানে বলছে তুই বিয়ে বিয়ে- করবে। তোর বিয়ে করার জন্য আমরা হাতে পায়ে ধরছি? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নাই কিনি, চলো খেতে দিবে, চলো ওর বিয়ে তুমি থাকবে। বুঝতে পারছো না দাদা, দাদা ভুল বুঝছো বলে তুমি বুঝো না, তুমি বুঝো না, তুমি তো সব বুঝতে পারছো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তাইলে আচ্ছা গোবর্ধন শোন, হ্যাঁ বলো। ওসব কথা বাদ দে। হ্যাঁ বাদ দিলাম। বলছি তুই যে বিয়ে করবি, হ্যাঁ। তো বিয়ে করে বউকে নিয়ে এসে কি খাওয়াবি? কেন তুমি কাজ করি কামাই করি নিয়ে আসবা, আমরা বসে বসে খাবো? ও আমি কাজ করে আনবো, কামাই করলে তোর বৌদি রান্না করবে, তোরা দুজন হ্যাঁ খাবি। বসে বসে খাবো, সেটা তো কাজ। এইরকম করে হবে না। কেন হবে না? আগে বিয়ে করতে লাগে, কাজ করতে হবে, কামাই করতে হবে, তারপরে বিয়ে। হ্যাঁ আমি বসে বসে খাবো, এটাও তো কাজ একটা। ও বসে বসে খাওয়া দাওয়া কাজ। এই শোনো বল। আমি বলি হ্যাঁ, এই সঠিক ও যখন বিয়ে করে না ওর বউটা কাজ বসে বসে হ্যাঁ, খাবে, বৌদি সঠিক বলছে। ওই সংসারে আমি কাজ করতে পারবো না, এই শালা ওদেরকে আলাদা করে দাও। এই যে শালা পরের মিটিরে কেমন কাণ্ড দেয়। শোন শোন, হ্যাঁ। বিয়ে দেবো, তুই আমার ভাই হোস, হ্যাঁ ভাই হই, কিন্তু হ্যাঁ। আগে 1 বছর কাজ কর, কিছু টাকা পয়সা জমাও, তারপরে বিয়ে দেবো, তার আগে। তা হবে না। হ্যাঁ হবে না মানে? তা হবে না। তা হবে না? না হবে না। তার মানে কি বলতে আছিস তুই? তুমি কি বলতে চাইছো বলো? তুই কি বলতে আছিস বলতো? তুমি বাপের বেটা, আমি মায়ের বেটা। এই, হ্যাঁ তুমি বাপের বেটা, আমি মায়ের বেটা, বলো। ও হ্যাঁ তা আমার মা না, আমার মা তোর মা আলাদা নাকি? সে হ্যাঁ তাই হইল। তাই হলো, হ্যাঁ। মারবো কানে নিচে। আচ্ছা আমার চুল হয়েছে। শোন, হ্যাঁ বলো। এই তো যদি জেদ করে থাকি যে বিয়ে দিতেই হবে, তো হ্যাঁ। বিয়ে দিতে পারবো না। আচ্ছা। যা করে তাই করে না, যা। কেন? তাই বাপের বেটা হবা, হ্যাঁ। বাপের বেটা হবা, তাই থেকে আলাদা কথা। ও আলাদা খাবি? হ্যাঁ, আলাদা খাবো। ভালো জিনিস, যা তুই আলাদা হয়ে যা। চলো কিন্তু হ্যাঁ, ভাগ করো, ভাগ করো, কি ভাগ করবো? ভাগ করি তো। কি ভাগ করবো? বাবার সংসারে থাকবি, আচ্ছা, বাবার 10 বিঘি জমি আছে। বাবার যে সম্পত্তি আছে সেগুলো ভাগে দেবো। হ্যাঁ। ঠিক আছে, এইবার লাইন এসো, কিচ্ছা কিচ্ছা। এসে গেছি। হ্যাঁ বাপের 10 বিঘা সম্পত্তি, 10 বিঘি সম্পত্তি, 5 বিঘা জলে ডুবে থাকে, 5 বিঘি জলে ডুবে 5 থাকে, বিঘা ডাঙায় থাকে, জায়গায় থাকে। 5 বিঘা তোর, 5 বিঘা আমার। হ্যাঁ। ঠিক আছে, গিনি কিছু বলছিবে? হ্যাঁ বলছি কি হ্যাঁ। শুধু এই জমিটা ভাগ করলে আর এইগুলো বাকিগুলো ভাগ করবে না? হ্যাঁ তাহলে জল হ্যাঁ। জলেরটা তুই নিবি, ডাঙারটা আমি নেবো। ও মানে টাকাটা তুমি নেবা, হ্যাঁ, টাকাটা। মানে আলু চাষ করে খাবা, হ্যাঁ চাষ করবো। আর আমার জলটা আমার। এই তাই হইল, বাপের বেটা হবা তো সব কিছু ভাগ করে দাও। ঠিক আছে, হ্যাঁ একটা তাল গাছ আছে, বাড়িতে একটা তাল গাছ। তাল গাছ আছে, তাল গাছটা হ্যাঁ হাঁপাবি কাটবো। এই শোনো 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 হয়তো শুনি। তাল গাছটা না হ্যাঁ। কাটার প্রয়োজন নাই, তাল গাছটা থাকবে। ওই তাল গাছে যে তাল ধরবে, জানো তো আমি একটু তাল বড়া লুচি রুটি খেতে ভালোবাসি। বুঝেছি, শালা গিনি। কেমন গুড তোমার মুখের ভাষা আমার মুখ ভিতরে ঢুকে গেছে। শালা শোন ভাই, হ্যাঁ এই যে তাল গাছটা আছে না, তাল গাছটা আছে, কাটবো না। কাটবা না। না, ওই যে তাল গাছের হাঁপাবি, উপরটা আমার, নিচেটা তোর। ঠিক আছে, ও মানে তালের বড়া টড়া খাবা, আর আমি সারাদিন গাছে জল ঢালবো। তুই তো জানিস তোর বৌদি তাল খেতে বেশ তাই হইল, বাপের বেটা হবা তো সব কিছু ভাগ করে দাও। আচ্ছা হয়ে গেল। আর থাকার মধ্যে রয়েছে একটা গরু, একটা গরু, একটা গাই গরু। গাই গরু, গাই গরু, হ্যাঁ, ওই গাই গরু। গাই গরুটা তো কাটলে বাঁচবে না। না। ঠিক আছে, হ্যাঁ। ওটাও থাক বাড়িতে। হ্যাঁ। তো সামনের দিকটা তোর, পেছন দিকটা আমার। ও মানে আমি খোল খুদ লাড়া এনি খাওয়াবো, তোমরা দুধ দেওয়া বাচ্চা রাখছি। জানিস তো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, তোর বৌদিরও শরীর দুর্বল। আমি দুধ ঘি খাবে। একটু তো কমে নি, এইটু বেশ তাই হইল, সব কিছু ভাগ করে দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর একটা আছে, কি আছে? একটা লেপ। হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ তাই হইলো। একটা লেপ। হ্যাঁ দিনে রাতে 24 ঘন্টা হয়। হ্যাঁ 24 ঘন্টা 12 ঘন্টা করে। 12 ঘন্টা দিনে তোর, রাতে আমার। মানে রাত্রে 6 ঘন্টা তোমার, এই 12 ঘন্টা আমার। তোমার 12 ঘন্টা, আর দিনে 12 ঘন্টা আমার। তা তাই হইল, দিনে তো ল্যাপ আমার, দিনে তো ল্যাপ আমার। তাইলি যখন আমাকে সকাল 6টার মধ্যে যখন ল্যাপটা তুলে দেবা না, তুমি আমি যেই পুকুরের মধ্যে ডুবি রাখবো, সন্ধ্যে 6টায় তুলে দেবো। আরে হারামজাদা, তখনই দাও কেন? বেশ হয়ে গেল। তাহলে আসি, জল ধর।
আসল মালটাই তো ভাগ হয়নি। আবার কি আছে? আবার আসল মালটা, আবার আসল মাল কি? আসল মাল ভাগ করো। কিচ্ছু নেই আর। তুমিও বাপের বেটা, আমিও বাপের বেটা। বাবার সংসারে থাকতে শুনেছি লোকের মুখে যে বাবার ক্যাশ থেকে 20,000 টাকা ভেঙেছে। হ্যাঁ, কিসের জন্য? 20,000 টাকা ভেঙেছে। কিসের জন্য ভেঙেছে? তাহলে সেই 20,000 টাকার ভিতরে 10,000 টাকা অধিকার তুমি, 10,000 টাকা অধিকার আমি। তা সেই টাকা ভেঙে এই বৌদির বিয়ে দেওয়ার সময় 20,000 টাকা খরচ হয়েছিল। তা বৌদিকে কেটে ভাগ করো। ওই হারামজাদা, হ্যাঁ, তোর বৌদিকে কাটলে বাঁচবে রে? সে দায়িত্ব তো আমি বসি না, কেটে ভাগ করো। কাটাকাটি হবে না। হ্যাঁ, ও ছেড়ে দে, ভুলে যাও, চলে না। হবে না, কেটে ভাগ করো। বৌদি দাঁড়া, আরে ওগো, কেটে ভাগ করে দাও। ওগো, এই দেখো আমাকে আরে শোন শোন কাটলে। শোন শোন ওরে, এই গোবর্ধন, আমাকে কাটলে আমি বাঁচবো, আমি তো মরে যাবো। হ্যাঁ, সে দায়িত্ব তো আমি বসি না। শোন ভাই শোন, হ্যাঁ বলো, আমার কথাটা শোন। বলো। তোর বৌদিকে যদি কাটিস, হ্যাঁ, তোর বৌদি বাঁচবে না। হ্যাঁ, বাঁচবে না। না। আচ্ছা ধরে লে, ধরে নিলাম, কেটে ভাগ করলাম, কেটে ভাগ করলাম। তুই কোন দিকটা নিবি বলতো? এই মাঝামাঝি কেটে দিলাম, দু খণ্ড হয়ে গেল। নিচে খণ্ড একদিকে, ওই খণ্ডটা একদিকে। তাহলে আমি কোন খণ্ডটা নেবো, কোন দিকটা নেবো বলবো? বল। আমি আমি এই নিচে খণ্ডটা নেবো। হারামজাদা, ওই হারামজাদা, ছেলে তলে তলে এই তোর মনের মধ্যে এত শয়তানি? হ্যাঁ দাদা, শোন, একটা কথা বলি, হ্যাঁ বলো দাদা। আমাদের যখন বিয়ে হয়েছে তখন ছোট ছিল, হ্যাঁ, ছোট ছিলাম, তোকে ভাই নয় ছেলে হিসেবে মানুষ করেছে। করেছে। তোর জন্য আমরা দুজন এখন সন্তান নিইনি। হ্যাঁ, আর তোর নজরে এত খারাপ, তুই নিচে দিকে নিবি? দাদা খারাপের জন্য নয় গো দাদা, তাহলে? খারাপের জন্য নয়। কেন নিচের অংশটা চেয়েছিলাম জানো দাদা? কেন? নিচের অংশটা কেন চেয়েছিলাম জানো দাদা? কেন? আমি লোকের মুখে শুনেছি যখন আমার মা মারা যায়, আচ্ছা। তবু তেনাই জড়ানো বাচ্চা ছেলে, তা বৌদি আমাকে কোলে পিঠে করে মায়ের মতো মানুষ করেছে। 100 বার। তাই যে কোনো কাজে জেলে পারে এই বৌদি নিজের অংশটা কিসের জন্য চেয়েছিলাম জানো? কেন? ওই বৌদির চরণ ধুলে আমি মাথায় নিয়ে যে কোনো কাজে জেলে পারে সে কাজে যেন আমি সফল হতে পারি। গোবর্ধন, খারাপের জন্য নয় গো দাদা, খারাপের জন্য নয়। ও তোমায় চোখে দেখেছি যে মায়ের সিংহাসন, এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তুমি আলোর প্রদীপ হাতে লয়ে মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ হাতে লয়ে মায়ের মতো এলে, এই বুকে ভরা এই ভালোবাসা নীরবে যন্ত্রণা। ও তোমায় চোখে দেখেছি যে মায়ের শিবসাবাই, এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। শোন ভাই গোবর্ধন, তোর নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম। হ্যাঁ। তোর বিয়ে দেবো, বিয়ে দেবো। কিন্তু ভাই আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। বিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু ভাই এভাবে ঘুরে ফিরে খেলে তো হবে না, হ্যাঁ। কাজকর্ম তো করতে হবে। হ্যাঁ, করতে হবে। তা শোন তাহলে, বলো। তুই তো জানিস ঘুঘুবাড়ি ঘাটটা আমি ডাকে নিয়েছি। ওই ঘুঘুমারি ঘাট? হ্যাঁ, কিন্তু আমার শরীর খারাপের জন্য ওই ঘাটে যেতে পারি না। যেতে পারো না? আজ থেকে ওই ঘাটের দায়িত্ব আমি তোকে দিলাম। আমাকে দিলা? হ্যাঁ। আচ্ছা দাদা, হ্যাঁ, বল। আমি লোকে মুখে শুনেছি গো দাদা, ওই ঘাটে নাকি ভূতের ভয় গো। আরে না রে না ভাই না, ভূত টুত কিচ্ছু হয় না। কিছু নাই? না, কিচ্ছু নেই। শোন ভাই, তুই ওখানে যাবি, দেখবি ওখানে সাইডে আমার নৌকাটা ডুবানো আছে। সাইডে নৌকা ডুবানো আছে? ডুবানো আছে। আচ্ছা, নৌকাটা উঠাবি, উঠাবো। উঠিয়ে লোক এপার ওপার পারাপারি করবি, ওইটা পয়সা ইনকাম হবে। আচ্ছা, মানুষ পার করার কত করে নেবো? 4 আনা। 4 আনা? হ্যাঁ 4 আনা। মানুষ 4 আনা? মানুষ 4 আনা, মাথা পিছু 4 আনা। মাথা বেঁচে 4 আনা? হঠাৎ যদি ঘাটে ট্রেন চলে আসে? হারাম দাদা, ট্রেন কি করে? ট্রেনের নিজস্ব লাইন আছে। ট্রেন নিজস্ব লাইন আছে? আচ্ছা, হঠাৎ যদি ঘাটে কোনো হিজড়ি চলে এলো? হারাম দাদা, হ্যাঁ, ও তো মানুষ, ও মানুষ, ওরও 4 আনা, মাথা পিছু 4 আনা। মাথায় 4 আনা? আচ্ছা, যদি ঘাটে হঠাৎ যদি 1.5 মানুষ চলে আসে? 1.5 মানুষ? 1.5 মানুষ আগ্রহ একটু উচ্চ থাকে। ও মানে গর্ভবতী মহিলা?
আরে ও তো একটাই পেটে যেটা আসে ওটা ধরে না মানে ওরও চারা না। ওর চারো না তাহলে দাদা বল। তাহলে আমি ঘাটে চলে গেলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে বৌদিকে পাঠিয়ে দিও আমার জন্য দুটি আকাশ পুকুরের লঙ্কা আচ্ছা আচ্ছা আর দুটি ঢ্যামনা পেঁয়াজ হ্যাঁ আচ্ছা বেঁধে নিজে খাবার ঠিক আছে তোর চিন্তা করতে হবে না তুই ঘাটে শীঘ্রই বেরিয়ে যা সব রেডি কর তোর বৌদিকে বলছি রান্না বান্না করলে হলেই আমি খাবার নিয়ে তোকে দিয়ে আসবো তাহলে চলে এলাম দাদা ঠিক আছে যা আসছি দাদা ঠিক আছে, যা। গিজ্জা গিজ্জা শোনো কিন্তু হ্যাঁ বলো আর সময় নষ্ট করে লাভ নেই না। আমার ভাইকে কথা দিয়েছি ওর বিয়ে দেবো হ্যাঁ। তুমি একটা কাজ করো তুমি একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নাও ঠিক আছে আমি তাহলে ঘটকের সঙ্গে একটু কথা বলে আসি কোথাও একটু ভালো মেয়ে থাকলে ঠিক আছে। ঠিক আছে তাহলে চলো রান্না বান্না করে নাও, চলো ओ साथियों मितुआ साथी तेरा प्यार पूजा है तेरे सिवा कौन मेरा दूजा है यार ভালোবেসে দিয়ে কেন করলে না ভালোবাসা নয় তোমার চলো না